একেবারে সিম্পল একটা জিনিস আজকে দেখবো আমরা। সেটা হচ্ছে মানে খুবই সিম্পল একটা ব্যাপার যে VASP কিট কিভাবে ইউজ করে আমরা কে পয়েন্ট ফাইল জেনারেট করতে পারি SCF ক্যালকুলেশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি যে সরাসরি কথায় চলে যায় যে আমাদের এখানে ধরেন একটা টেস্ট ফোল্ডার আছে। এই টেস্ট ফোল্ডারের মধ্যে আমার ইনকার ফাইল আছে, পসকার ফাইল আছে, পটকার ফাইল আছে, কিন্তু কে পয়েন্ট ফাইল নাই। তো আমরা কে পয়েন্ট ফাইলটা কিভাবে জেনারেট করব? সেটা হচ্ছে VASP কিট দিয়ে খুব সহজেই আমরা জেনারেট করতে পারি। তো VASP কিটের ব্যবহারটা হচ্ছে যেমন সুপার কম্পিউটার আমার এখানে ওপেন করা, আমি এখানে গিয়ে VASP কিট কমান্ড লিখে সার্চ দেব বা জাস্ট সরাসরি কমান্ড দিব। যদি VASP কিট আমার কম্পাইল করা থাকে তাহলে কিছু একটা দেখাবে, আর যদি কম্পাইল না করা থাকে তাহলে নট ফাউন্ড দেখাবে। তাহলে এন্টার দেই। দেখেন আমার এখানে কম্পাইল করা আছে, তার জন্য এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। না, এই অনেকগুলো অপশন চলে আসছে যে VASP ইনপুট, ফাইলস কিট, মেকানিক্যাল প্রপার্টিস, স্ট্রাকচার এডিটর, কে পাথ। তো এরকম অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনার যদি VASP কিট কম্পাইল করা না থাকে কিভাবে কম্পাইল করতে হবে সেইটা আমি আবার আরেকটা ভিডিওতে আমার চ্যানেলে দিয়ে রাখছি, তো সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা আসলে আজকে আপাতত এটাতে ফোকাস করি যে কিভাবে ইনপুট ফাইল জেনারেট করব। তো ইনপুট ফাইল জেনারেট করব ঠিক আছে, কিন্তু কোথায় করব, তো কোন ফোল্ডারে করব সেটা আমরা আগে সিলেক্ট করে নিয়ে আসবো আগে। তো আগে আপাতত আমরা টেস্ট করে নিলাম যে VASP কিট কম্পাইল করা আছে কি না। তো যাই হোক, কম্পাইল করা আছে, আমরা জিরোতে দিয়ে এই জিরো কমান্ড দিয়ে কোয়াইট করি। তো আপাতত এখন আমরা আমাদের হোম ডিরেক্টরিতে যাই। হোম ডিরেক্টরিতে গিয়ে ls-l এই আমাদের এই ফোল্ডারগুলো আছে বা এই ডিরেক্টরিগুলো আছে। তো এখন আমাদের যাওয়া উচিত কোথায়? ধরেন আমরা কাজ করব এই টেস্ট ফোল্ডারটা নিয়ে। টেস্ট ফোল্ডারটার ভেতরে ঢুকে দেখছি এখানে ইনকার আছে, পসকার আছে, পটকার আছে। তো এইখানে কে পয়েন্ট আমরা নিয়ে আসবো বা জেনারেট করব। তাহলে এই ডিরেক্টরির অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। এইবার এইখানে আমরা জাস্ট চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমরা এই জিনিসটাই পেস্ট করে দেব। তো এই লোকেশনটা পেস্ট করে এন্টার চাপ দিলে আমরা এই ডিরেক্টরিতে ঢুকে যাব। কোন ডিরেক্টরি? এই যে যেখানে আমাদের ইনকার, পসকার, পটকার আছে। তো এইবার জাস্ট আমরা এখানে আরেকবার ক্রস চেক করে নিব ls-l। দেখেন এই ডিরেক্টরিতে আমরা আছি, ইনকার, পসকার, পটকার। তো এইবার আর কিচ্ছু না, এখানে গিয়ে জাস্ট হচ্ছে VASP কিট কমান্ডটা করবেন। আপনি এটা করলেই এরকম আবার সেই অপশনটা চলে আসবে। এইবার আমি চাই VASP ইনপুট ফাইলস কিট, তার মানে 1 নাম্বার কমান্ড দিতে হবে আমাকে। 1 নাম্বার লিখে সার্চ দিব। তারপরে আমাকে এখানে তারা জিজ্ঞেস করবে যে 1 এর মধ্যে আবার 101, 102, 103 এরকম আছে। তো 102 নাম্বার দেখেন, জেনারেট কে পয়েন্টস ফাইল ফর SCF ক্যালকুলেশন। তো এটাই তো আমার লাগবে। তো 102 লিখে আমি কমান্ড করব। কমান্ড করার পরে এই দেখেন আমাকে তারা অপশন দিছে যে আমি কি এমপি স্কিমের কে পয়েন্ট ফাইল চাই, নাকি গামা স্কিমের চাই, নাকি ইরিডিউসিবল কে পয়েন্ট উইথ গামা স্কিম চাই। তো আমি আসলে প্রিফার করি গামা স্কিম। তো এই জন্য আমি জাস্ট 2 লিখে কমেন্ট করব। এই যে আমাকে তারা বলতেছে এবার যে অ্যাকুরেসি লেভেল এরকম লো, মিডিয়াম, হাই, হ্যান-ত্যান হাবিজাবি দেখাচ্ছে। তো মিডিয়াম অ্যাকুরেসিতে তারা বলতেছে 0.03 থেকে 0.4, এইটা আসলে তারা রিকমেন্ড করে। তো আমিও ওই রিকমেন্ডেশন মেনে 0.03 প্রিফার করি। তো আমি এটা দিয়ে কমান্ড দিব। দেখেন তারা আমাকে অটোমেটিক্যালি একটা কেএমএস সাজেস্ট করে দিচ্ছে। তা সুবিধার ব্যাপার হচ্ছে আমার এগুলো নিয়ে কপি করে আবার আরেকটা ফাইল নতুন করে নিজের ক্রিয়েট করা লাগবে না। তারাই অটোমেটিক্যালি আমাকে ওই যে আমি লোকেশনটা এখান থেকে কপি করে দিয়ে আসছিলাম, এই সেম লোকেশনে তারা আবার ফাইলটা আমাকে পাঠায় দিছে। তো আমি জাস্ট এটা রিফ্রেশ করব। দেখেন কে পয়েন্ট ফাইলটা চলে আসছে। তো কে পয়েন্ট ফাইলটা আমি জাস্ট ওপেন করে দেখি যে আমার এই যে এই 441 এই কেএমএসটা আসছে কিনা বা গামা পয়েন্টটা আসছে কিনা। আমি যে গামা সিলেক্ট করে দিলাম। তো আমি নোটপ্যাডে গিয়ে নোটপ্যাড প্লাসে গিয়ে ওপেন করি। তো দেখেন এই যে গামা পয়েন্টে চলে আসছে, 441-এ চলে আসছে মেশ, আর কে স্পেসিং ভ্যালু এটা টাইটেলের এখানে দাও। যাই হোক, তো আপাতত আমাদের এটাই হচ্ছে মেইন কাজ যে আমরা কে ফাইলটা জেনারেট করে ফেলতে পারছি। এখন আমরা ইজিলি যদি 4টা ফাইল নিয়ে সাথে হচ্ছে সাবমিশনের ফাইলটা দিয়ে সাবমিট করে দিই, আমার ইজিলি ক্যালকুলেট হয়ে আসবে। তো এটাই ছিল ক্যালকুলেশনের যা বিস্তারিত কথাবার্তা কে পয়েন্ট জেনারেট নিয়ে। তো যেই লিঙ্কগুলো আমার লাগবে এই লিঙ্কগুলো সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে।